যুদ্ধক্ষেত্রের চেনা সমীকরণ আজ সম্পূর্ণ ওলটপালট। যে শক্তিকে একসময় আন্তর্জাতিক মঞ্চে দুর্বল কিংবা কোণঠাসা ভাবা হতো, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তারাই আজ মহাশক্তিধর পরাশক্তিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক চাঞ্চল্যকর জরিপে দেখা গেছে ৯০% ইসরায়েলি নাগরিক মনে করেন ইরানের সঙ্গে সদ্য সমাপ্ত ১০০ দিনের আকাশযুদ্ধে ইরানই জয়লাভ করেছে। এই পরিসংখ্যান মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে এক অভূতপূর্ব ও নাটকীয় মোড় এনে দিয়েছে। শুধু ইসরায়েল নয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে করা সিবিএস এর এক জরিপ বলছে ৭৮% মার্কিনই এখন যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন। মাত্র ১/৪ মানুষ চান যে ইরানের কাছ থেকে আরও ছাড় আদায়ের জন্য এই সংঘাত জারি থাকুক। কাতারের প্রধানমন্ত্রীর এক ঘোষণা পুরো উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিকে নতুন এক বার্তা দিয়েছে। যে দেশগুলো ১৯৭৯ সাল থেকে ইরানের বিপ্লবী সরকারকে নিজেদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি মনে করত, তারাই এখন ইরানের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠনে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়তে একযোগে এগিয়ে আসছে। বিখ্যাত তাত্ত্বিক লিওন ট্রটস্কি একবার বলেছিলেন, যুদ্ধ হলো ইতিহাসের ইঞ্জিন। আজ ২০২৬ সালের এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ইঞ্জিন কিভাবে বিশ্ব রাজনীতির দীর্ঘদিনের গতিপথকে এক ঝটকায় বদলে দিচ্ছে। এই অকল্পনীয় ফলাফলের পেছনে প্রত্যক্ষ কারণ ছিল হরমুজ প্রণালীতে ইরানের নাছোড়বান্ধা অবরোধ। তবে এই অবরোধ ও অন্যান্য ফ্রন্টের সাফল্যের মূল চাবিকাঠি ছিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। সমরবিদরা বলছেন, বর্তমানের ইরান যুদ্ধ এবং চলমান ইউক্রেন যুদ্ধ বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ড্রোন প্রযুক্তি আজ সামরিক বিদ্যায় এক চরম বিপ্লব ঘটিয়ে দিয়েছে। সামরিক পরিভাষায় একে বলা হয় রেভলিউশন ইন মিলিটারি অ্যাফেয়ার্স। এটি এমন এক প্রযুক্তিগত রূপান্তর যা সশস্ত্র বাহিনীর লড়াইয়ের পুরো ব্যাকরণকেই চিরতরে বদলে দেয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ব্রোঞ্জ যুগে প্রথম অশ্বচালিত রথের ব্যবহার কিংবা রোমান সাম্রাজ্যের সুশৃঙ্খল লেজিয়ন বাহিনী এভাবেই এক একটি যুগের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করেছিল। এমনকি পানিপথের যুদ্ধে বাবর মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে কামানের নতুন ও গতিশীল কৌশলে দিল্লির সুলতান লোদির বিশাল বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। নেপোলিয়নের কর্পস পদ্ধতি কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ব্লিৎজক্রিগ বা তড়িৎ যুদ্ধ যেভাবে বিশ্ব কাঁপিয়েছিল, আজকের দিনে সেই স্থানটি দখল করেছে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। কিন্তু প্রশ্ন জাগে, এই ড্রোন প্রযুক্তি কি সত্যি এক স্থায়ী সামরিক বিপ্লব? এর উত্তর লুকিয়ে আছে এর অবিশ্বাস্য এবং নামমাত্র উৎপাদন খরচের সমীকরণে। যেখানে একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ থেকে মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়, সেখানে একটি আত্মঘাতী ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র ২০ থেকে ৩০,০০০ ডলার। স্মার্টফোনের বাজারে ব্যবহৃত সস্তা ব্যাটারি, মাইক্রোচিপ, জিপিএস আর 3D প্রিন্টিং প্রযুক্তির কল্যাণে ড্রোনের উৎপাদন খরচ এখন আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। ইরান, রাশিয়া কিংবা ইউক্রেন সব পক্ষই এখন প্রতিদিন শত শত দূরপাল্লার কামিকাজে বা আত্মঘাতী ড্রোন তৈরি করে প্রতিপক্ষের ওপর ঝাঁকে ঝাঁকে লেলিয়ে দিচ্ছে। ইউক্রেন এখন তার নিজস্ব বোবার ড্রোন দিয়ে সরাসরি রাশিয়ার মস্কো এবং লেনিনগ্রাদের তেল শোধনাগার ও বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনে রুশ অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলছে। এই অসম খরচের যুদ্ধে পরাশক্তিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। ইসরায়েল ও আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসাই মূলত যুদ্ধ থামানোর অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই নাটকীয় রূপ নিয়েছে যে অতি আধুনিক ড্রোন ঠেকাতে এখন ইউক্রেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো ভারী মেশিন গান ব্যবহার করতে হচ্ছে। এই যুদ্ধক্ষেত্রেই আবির্ভূত হয়েছে আরেক ভয়ঙ্কর ত্রাস, ফার্স্ট পারসন ভিউ ড্রোন। এর ভিডিও সরাসরি অপারেটরের স্ক্রিনে দেখা যায় এবং এটি লক্ষ্যবস্তুকে তাড়া করতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই ড্রোনে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত পাতলা ফাইবার অপটিক তার, যার কারণে একে কোনো বেতার সংকেত দিয়ে জ্যাম বা অকার্যকর করা যায় না। ইতিহাসের এই নতুন অধ্যায়ে ড্রোন মূলত প্রতিরক্ষাকে শক্তিশালী করে তুলছে। এটি যে কোনো দুর্বল রাষ্ট্রকে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ার এক অমোঘ শক্তি এনে দিয়েছে।
সামরিক বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন যে খুব শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হয়ে এই ড্রোনগুলোকে আরও স্বাধীন, স্বয়ংক্রিয় ও অপ্রতিরোধ করে তুলবে। নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও কর্তৃত্ব রক্ষার এই দ্রুত গতির প্রযুক্তিগত প্রতিযোগিতায় সজাগ থাকা এবং নিজস্ব সামর্থ্য গড়ে তোলাই এখন পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের জন্য সময়ের সবচেয়ে বড় দাবি।